আচ্ছা এখানে কি বলছে, চিত্রে ওয়াই এর মান কোনটি, সবাই একটু তাকান, বুঝতে হবে এখন। চিত্রে ওয়াই এর মান কোনটি, ওয়াই কোথায় আছে, এই যে দেখেন, এই যে ওয়াই, এটা হলো ওয়াই। এখন আপনাকে বুঝতে হবে, এদিকে তাকান, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণের একান্তর কোণ এটা 60 ডিগ্রি হবে, বুঝেন কিনা বলেন? এই কোণটা 60 হলে এই কোণের একান্তর কোণ এটা 60। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বুঝতে হবে, এই যা রিলেট করতে হবে এখন, যে থিওরি পড়ে আসলেন। এখন আমাকে বলেন, এই টোটালটা, এদিকে তাকান, এই টোটালটা একটা সরল কোণ, এই যে এই টোটালটা একটা সরল কোণ, সরল কোণ কিনা, এই যে এক সরল রেখার উপর, এই যে টোটালটা 180 ডিগ্রি, সে বাঁকা হয়ে থাক। সরল কোণ মানে কি সবসময় এরকম সোজা হয়ে থাকবে? সরল রেখাটা বাঁকা হয়ে আছে, কিন্তু এর উপর একটা কোণ, তাহলে তো এটা সরল কোণ, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই টোটালটা একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, এই টোটালটার মধ্যে কি কি আছে, ওয়াই আছে আর 60 আছে, তার মানে এই ওয়াই প্লাস 60 ইজ ইকুয়াল টু 180। তাহলে ওয়াই প্লাস 60 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমাকে এই 60 এর পাশে বিয়োগ করলে ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এবার দেখেন আরো ভাবে, অন্যভাবে সলভ করা যায় কিভাবে, দেখেন এদিকে দেখান, এইটা ওয়াই আর এইটা এক্স, এবং ওয়াই এবং এক্স হচ্ছে বিপ্রতীপ কোণ বলা যায়। দেখেন ছেদ বিন্দু দুই অপোজিট পাশে, এই পাশে আর এই পাশে বিপ্রতীপ কোণ, তাহলে দুইটা বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এই কোণ ও ওয়াই। এবং আমরা একটু আগে পড়ে আসছি, ছেদকের একই পাশে অবস্থিত এই যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমষ্টি 180, কেবল একটু আগে পড়ে আসছি। তার মানে এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু 180, তাহলে এইটার মান হচ্ছে এক্স আর এটার মান হচ্ছে 60, তাহলে এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু 180। এখান থেকে এক্স এর মান বেরোবে, এই 180 থেকে এই 60 বিয়োগ করলে এক্স ইজ ইকুয়াল টু 120। এবং এক্স আর ওয়াই যেহেতু বিপ্রতীপ কোণ, তার মানে এক্স এর মান 120 হলে ওয়াই এর মান 120, এভাবেও করা যাবে। ঠিক আছে, যেভাবে করেন সমস্যা নেই। নেক্সট, এই যে এখানে কি বলছে, লাইন্স এ এন্ড বি আর প্যারালাল, এখানে বলে দিচ্ছে লাইন্স এ এন্ড বি আর প্যারালাল। এই যে এটাকে বলা হচ্ছে লাইন মানে রেখা, হ্যাঁ, এ আর এটা হচ্ছে বি রেখা, এরা প্যারালাল মানে সমান্তরাল। কেন সমান্তরাল বলে দিচ্ছে, কারণ আমরা বলছিলাম যে দুইটা সমান্তরাল সরল রেখাকে অন্য একটা সরল রেখা যদি তির্যক ভাবে ছেদ করে, সেটা এভাবেও ছেদ করতে পারে, তির্যক ভাবে কিন্তু এরকমও ছেদ করতে পারে। দেখেন এরকম দিছে, সমস্যা নাই, যেভাবেই ছেদ করুক। লাইন এ এন্ড বি আর প্যারালাল, এ এন্ড বি আর প্যারালাল টু ইচ আদার, ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল এক্স। এক্স এর মান চাইছে, এক্স মানে এই যে এই মানটা চাইছে। দেখেন এখন আমাকে বলেন, এইটা যদি এক্স হয়, আচ্ছা এইটা যদি 160 হয়, তাহলে এই কোণটা 160, কারণ এই কোণের বিপ্রতীপ কোণ এটা, আর বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এটা যদি 160 হয়, এটা 160। এবং এই ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণের সমষ্টি 180, তার মানে এই কোণ আর এই কোণ ছেদকের একই পাশে অবস্থিত দুইটা অন্তস্থ কোণ, তাহলে এই দুইটার যোগফল 180। তাহলে এটা হলো এক্স আর এটা হলো 160, এক্স প্লাস 160 ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এই পাশে আছে 180 আর এই 160 ওই পাশে বিয়োগ হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 20 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার? 160 হবে, কিভাবে 160 হবে? ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই কোণটা যদি এক্স হয়, তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা এক্স। দেখেন এদিকে তাকান, বিভিন্নভাবে সলভ করা শেখেন, কাজে লাগবে কিন্তু, শুধু একভাবে না, বিভিন্নভাবে সলভ করা শেখেন। এই কোণটা যদি এক্স হয়, তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা এক্স হবে, শিওর। এবং এই টোটালটা একটা সরল কোণ, দেখেন এই পুরোটা কিন্তু একটা সরল কোণ, আর এক সরল কোণ কত, 180 ডিগ্রি। আর এই পুরো সরল কোণের মধ্যে আছে এক্স আর হচ্ছে 160, তার মানে এক্স প্লাস 160 ইজ ইকুয়াল টু 180। তার মানে এক্স প্লাস 160 ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, ওই পাশে 180 আছে, এই 160 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 180 থেকে 160 গেলে কত ডিগ্রি, 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। ক্লিয়ার? জি, বিভিন্ন ভাবে করবেন, তাহলে আপনারই লাভ আছে। এবার কি বলছে দেখেন, একটু তাকাবেন, চিত্রে এক্স ওয়াই এবং ডাব্লিউ জেড, এই যে এক্স ওয়াই হলো এইটা, ডাব্লিউ জেড হচ্ছে এইটা, সমান্তরাল সরল রেখা। দেখছেন ওই যে কেন সমান্তরাল বলে দিচ্ছে, কারণ আমরা তো পড়ে আসছি থিওরি এইটা দিয়ে, দুইটা সমান্তরাল সরল রেখাকে একটা সরল রেখা তির্যক ভাবে ছেদ করবে, এই জন্য বলে দিচ্ছে বারবার। জি,
তাহলে এক্স ওয়াই এবং ডাব্লিউ জেড আর প্যারালাল টু ইচ আদার। ওকে ফাইন। পি কিউ তাদের ছেদক, এই যে দেখেন এই যে পি কিউ, এই পি কিউ হচ্ছে এদের ছেদক, মানে কি পি কিউ এদেরকে ছেদ করছে, এই পি কিউটা এদেরকে ছেদ করছে, তাই তার নাম ছেদক। এক্ষেত্রে এ কোণ এ প্লাস কোণ বি এর মান নিচের কোণটি। এবার এ প্লাস বি এর মান চাইছে, মানে এ প্লাস বি, এ এবং বি এর যোগফল কত। তাহলে এইটা হলো এ, এইটা হলো বি। ক্লিয়ার? এদিকে তাকান। আপনারা আমাকে বলেন এই কোণটা যদি এ হয়, এই কোণের অনুরূপ কোণ এটা এ হবে? অবশ্যই হবে। এখন অনুরূপ কোণ যদি কেউ না আসে তাকে আমি কি করব? এই কোণ যদি এ হয় তাহলে এই কোণের অনুরূপ কোণ এটা এ হবে। তাহলে এখানে আছে এ, এখানে আছে বি, আর এই পুরোটা একটা সরল কোণ। আর এক সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে এই 180 ডিগ্রি সরল কোণের মধ্যে আছে এ আর আছে বি, তার মানে কোণ এ প্লাস কোণ বি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এ প্লাস বি এর যোগফল 180 ডিগ্রি। এই যে 3 নম্বর অপশন। তাহলে দেখেন থিওরি যদি না বোঝে, আমি কেন 1 ঘন্টা ধরে থিওরি মানে গাবা পড়লাম কেন? গাবা পড়া মানে হচ্ছে আমাদের এলাকায় বলে গাবা পড়া, মানে বেশি কথা বলা। তাহলে এতক্ষণ ধরে গাওয়া পড়লাম কেন? মানে কথা বললাম কেন? এই কথা বললাম যাতে আপনি এগুলো ফিল করেন। আর আমি থিওরি না বুঝাই আগেই চলে আসলাম এই জায়গায় অঙ্ক সমাধান করেন, তাহলে কি হবে? হবে না ভাই। এই জন্য সময় দিতে হবে। আমি বারে বারে বলতেছি সময় দেওয়া ছাড়া কিন্তু হবে না। যারা মনে করে যে সময় না দিয়েই পেরে যাবে, একেবারেই মনে করেন তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বেড়ায়, হবে না ভাই। এটা ওভার নাইটে কোনো কিছু ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট স্লো ডেভেলপমেন্ট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। স্লো হতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি যদি মনে করেন যে না এইভাবে শিখবো না, এইটা যদি এ হয় তাহলে এ কোণের বিপ্রতীপ কোণ এটা এ, তাই কিনা? হ্যাঁ তাই তো, হ্যাঁ এইভাবে হবে। রাইট রাইট রাইট। এই কোণের বিপ্রতীপ কোণ এটা এ। এবং আমরা একটু আগে পড়ে আসছি ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুইটার যোগফল 180, একটু আগে পড়ে আসছি। তাহলে এই কোণ আর এই কোণ ছেদকের একই পাশে অবস্থিত এবং দুইজনই অন্তস্থ কোণ, এই দুজনের যোগফল 180। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। নেক্সট নেক্সট নেক্সটে কি বলছে? এবার তাকান, এই আস্তে আস্তে কিন্তু একটু জটিল হবে। সমস্যা জটিল না, সহজই। if 4x is equal to 5y then in the given figure, আচ্ছা, if 4x is equal to 5y in the given figure, মানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে 4x is equal to 5y. ওকে ফাইন। then what is the value of x? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর মান চাইছে। সবাই তাকান, এখানে একটু বুঝতে হবে। সবসময় একদম হুবহু দেওয়া থাকবে ব্যাপারটা এরকম না। আমাকে আপনারা এইটুক বলেন, যে এইটুক হচ্ছে ওয়াই আর এইটুক হচ্ছে এক্স। তাহলে এই এক্স আর এই ওয়াই মিলে একটা সরল কোণ হয়েছে কিনা সেটা বলেন। হয়েছে? এই এক্স আর এই ওয়াই মিলে একটা সরল কোণ, তার মানে 180। তার মানে কোথায় যে লিখি, আচ্ছা এই যে লিখি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমাদের মান বের করতে বলছে কিসের? আমাদের মান বের করতে বলছে x এর। সবাই তাকাবেন প্লিজ, আমাদের মান বের করতে বলছে x এর। তাহলে আমাকে যেহেতু x এর মান বের করতে বলছে, কিন্তু এখানে আরেকটা অজানা রাশি আছে y। এবার আমাকে যেভাবেই হোক এই ওয়াইটা সরাই দিতে হবে। এই ওয়াই সরাই x নিয়ে আসতে হবে যেন আমি এখান থেকে x এর মান বের করতে পারি। কারণ আমি যদি x এর মান বের করতে চাই তাহলে y এর মান না জানা পর্যন্ত তো x এর মান বের হবে না, তাই না? তাহলে আমার এই y এর মান সরাই দিয়ে x নিয়ে আসতে হবে, মানে y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে যাতে আমি x এর মান বের করতে পারি। এই y কে x এর মাধ্যমে প্রকাশ করার জন্য এই রিলেশনটা দেওয়া আছে 4x ইজ ইকুয়াল টু 5y। এখান থেকে আমরা y এর মান বের করব, এখানে বসাই দিব, ব্যাস। তাহলে y এর মান বের করব, তাহলে y কে এক পাশে রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। তাহলে এই পাশে 4x আছে, এই 5 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু y। আমরা y এর মান বের করলাম কেন? কারণ যেহেতু x এর মান বের করতে হবে তাহলে y সরাতে হবে। এই y এর মান হচ্ছে 4x/5, এই y এর মান এখন এখানে বসাই দিব। তাহলে x y এর পরিবর্তে 4x/5 ইজ ইকুয়াল টু 180। লসাগু হচ্ছে 5, তাহলে এখানে থাকতেছে 5x প্লাস 4x ইজ ইকুয়াল টু 180। তাহলে এই পাশে থাকতেছে 9x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 180। এখন আমরা বের করবো কিসের মান? x এর মান। যার মান বের করবো সেটা রেখে দিব, বাকিগুলো ওই পাশে পার করবো। তাহলে x রেখে দিলাম, ওই পাশে 180 আছে থাকলো। আমরা ইকুয়েশনের নিয়ম কি, এক পাশ থেকে যদি কোনো কিছু নিচে থাকে ওই পাশে গেলে উপরে যায় গুণ হবে, আর এই পাশে যে জিনিসটা উপরে ছিল সেটা ওই পাশে যে ভাগ হবে। তাহলে 5 এই পাশে নিচে ছিল, ওই পাশে যে 180 সাথে গুণ হবে। আর 9 এই পাশে উপরে গুণ ছিল, তাহলে এই পাশে এসে ভাগ হবে। এই 9 দিয়ে 18 এর মধ্যে যায় 2 বার, 9 দুগুণে 18, পাশে একটা শূন্য আছে বসাই দিলাম।
এই 20 দিয়ে 5 কে গুণ করলে x = 5 20 100, তাহলে x এর ভ্যালু হচ্ছে 100। ক্লিয়ার? x এর ভ্যালু হচ্ছে 100, এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। ক্লিয়ার? বুঝছেন কিনা বলেন? আমি বুঝাইছি তাই 2-3 মিনিট সময় লাগছে। আপনি তো কাউকে পরীক্ষার হলে বুঝাবেন না, আপনি সরাসরি নিজে অঙ্ক করবেন। ঠিক আছে? ওকে।